হাতের মধ্যে ঘাস নিয়ে ছাদে আসছি। তো এই ঘাসগুলো আবার আমার বাসার কিছু চড়ুই পাখি আছে, ওরা একটা বাসা তৈরি করতেছিল। তো যে জায়গায় বাসা তৈরি করতেছে ওইখান থেকে এই ঘাসগুলো পড়ে গেছিলো। বাট প্রত্যেক দিনই দেখা যাচ্ছে যে এর থেকে বেশি বেশি পরিমাণে ঘাস আমি পাইতেছি, শুকনা ঘাস। তো ভাবলাম যেহেতু কবুতরগুলো আমি ছাদে পালন করি, তো ছাদে পালন করার ক্ষেত্রে কবুতরগুলা কোনো নেস্টিং মেটেরিয়ালস নিতে পারে না। তো এই জন্যই আমি গতকাল থেকে এই যে এখানে দেখতে পারতেছেন, এখানে কিছু ঘাস আছে, এখানে শুকনো খড় আছে। তো এগুলো আমি আমার কবুতরের ঘরে দিয়ে রাখছিলাম। তো যে কারণে দেখেন এখানে মহারাজের একটা পেয়ার, ওরা রিসেন্টলি ডিম দিবে হয়তো বা, ওরা নিজের জন্য একটা নেস্টিং নিয়েছে এখানে। তারপরে এইখানে একটা পেয়ার, ওরাও দেখলাম যে একটু আগে অল্প অল্প করে নেস্টিং নিতেছে। গাইস, লম্বা একটা ব্রেকেট পরে আজকে আবার ছাদে ভিডিও করতেছি। তো ফার্স্টে আপনাদেরকে কিছু আপডেট দেই। আপডেটগুলো হইলো, এই যে আমার এখানে দেখতে পারতেছেন এক পেয়ার কবুতরের বাচ্চা আছে, দুইটা বাচ্চা মাশাআল্লাহ সুস্থ আছে। আর এই কর্নারে আমার আরেকটা পেয়ার আছে, ওদেরও দুইটা বাচ্চা আছে, এখানে এই যে দুইটা বাচ্চা আছে। সো আমার ছাদে এখন টোটালি দুইটা পেয়ারের কবুতরেরই বাচ্চা আছে। আর সবগুলা কবুতরেরই হয়তো বা রিসেন্টলি ডিম দিবে। এখানে এখানে নেস্টিং নিচ্ছে, এখানে অলরেডি ও বসে আছে। আর এখানে একটা পেয়ার আছে, ওরও হালকা পাতলা নেস্টিং নিচ্ছে। আর এইদিকে বিউটি হোমা যে পেয়ারটা, এই পেয়ারটা আর এইখানের যে রেসারের যে পেয়ারটা, এই দুইটা পেয়ার থেকে আমি বাচ্চা পাইতেছি না, জানি না কেন, হয়তো আমার কপালে নাই। হ্যাঁ, রেসারের বাচ্চাগুলো কোনো এক কারণবশত মোটামুটি ভালোই বড় হওয়ার পরে মারা গেছে। এই বিউটি হোমার বাচ্চাগুলো সেম অবস্থা, যে অনেকটা বড় হওয়ার পরে মারা গেছে বাচ্চাগুলা। তো জানি না কেন হইতাছে, বাট এখন ট্রাই করবো যে কবুতরের ভিডিও একটু কম দেওয়ার, হয়তো বা চোখ লাগতে পারে। কারণ যেহেতু চোখ লাগা সত্ত্বেও হয়তো বা চোখ লাগার কারণে হয়তো বাচ্চাগুলো না সার্ভাইভ করতে পারে, এটাও একটা বড় রিজন হইতে পারে। তো মোটামুটি ছাদে কবুতর কমায় ফেলছিলাম, দেখেন সবগুলা খুব লক করে রেখে দিছি। এখানে একটা, দুইটা, তিনটা, 4, 5, 6, 7, 8, টোটাল 8টা খুব এখানে লক করা আছে। আর এখানে কবুতর আছে মোটামুটি 1, 2, 3, 4, 5 পেয়ার, 6 পেয়ার কবুতর খোপে আছে। তো দুপুরের দিকে যেহেতু ছাদে আসছি, কবুতরকে খাবারও দিব, কবুতরকে খাবার দেওয়া হয় নাই। আয় 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 আয়। তো যে 2 পেয়ার কবুতরের বাচ্চা আছে, ওদের জন্য একটু বেশি করে খাবার দেওয়া লাগে। আর আমি ট্রাই করি যে ওরা যেখানে থাকে খোপের ভিতরে, তো ওইখানে আমি কিছু খাবার দেওয়ার ট্রাই করি। তো এই যে কবুতরটা, এইটা আমার ঘরের নর বাচ্চা, আর এইটা হলো ওর মা। তো আলহামদুলিল্লাহ, আমি যেটা চিন্তা করে রাখছিলাম যে এই দুইটাকে পেয়ার করব, তো ওরা সুন্দর মতোই পেয়ার নিয়েছে, একা একাই পেয়ার নিয়েছে, আমার কোনো ঝামেলা করা লাগে নাই। তো দেখেন এই পেয়ারটা কেমন হয়েছে একটু সবাই কমেন্ট করে জানাবেন। তো বাহিরের কবুতরগুলোকে খাবার দেওয়া শেষ অলরেডি, তো আমি ভিতরেগুলোকে অল্প অল্প করে খাবার দিয়ে দিব, যেহেতু ওরা খাবার বেশি একটা নষ্ট করে, এই জন্য খুবই অল্প করে খাবার দিই। এই যে দেখেন প্রেসারের শুধু গম রেখে দিছে, বাদ বাকি যে ভুট্টা যেগুলো ছিল কিংবা মটর এই টাইপের গুলো একটু একটু করে খাইছে। তো এই জন্য ওদেরকে আর বেশি করে খাবার দেওয়া লাগে না, অল্প অল্প করে খাবার দিলেই হয়। আর এটা যেহেতু বাচ্চা দিছে এখানে, এইটার জন্য আমি এই যে এই খাবারগুলো ওর জন্য আমি এখানে রেখে দিই, যাতে ও ওর মতো করে খাইতে পারে। তো দেখেন কবুতরটা এসে খাবার শুরু করতেছে এখানে। তো এখানেই খাবার টাবার খায়, ও তেমন একটা বেশি বাইরে যায় না, এই জন্য ওরা এখানেই খাবার দিই। তো গাইস, কবুতরকে খাবার দেওয়া মোটামুটি শেষ, এখন কবুতরকে পানিটা দিয়ে দিলে নিচে নেমে যাব। তো এই যে কবুতর দুইটা পেয়ার যেহেতু খাঁচায় আছে, দুইটা পেয়ারকে খাবার দেওয়ার সাথে সাথে পানিটাও দিয়ে দিলাম। তো ওকে আর পানি দিব না, এখানে যে পানি আছে ওই পানিগুলোই ও খায় এখান থেকে বেসিক্যালি। আর আরেকটা জিনিস আপনাদের সামনে শেয়ার করি, তো আমি ছাদে নতুন একটা গাছ আনছিলাম। তো আমার ইচ্ছা আছে যে ছাদে কিছু গাছ করব। ছাদের যে এই যে রেলিংয়ের যে সাইডটা আছে, টোটাল সাইডটার মধ্যে আমি গাছ লাগাবো। আর ছাদে কিছু ফলের গাছ লাগানোর প্ল্যানিং আছে। আর এই সাইডটা অনেক দিন আগে আমি একটা ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করছিলাম যে এই সাইডটা আমি মাছের জন্য রেডি করব। তো মাছের জন্য রেডি করার জন্য আমি কিছু ট্রে অর্ডার দিছি মাছের জন্য, যে মাছগুলো রাখার। তো ওই ট্রেগুলো আসলে ইনশাল্লাহ সেটআপটা রেডি করে ফেলবো। সবাই ভিডিওর সাথেই থাকবেন আর সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।